হংকং চায়নাকে হারিয়ে বাংলাদেশের মানুষের আস্থার প্রতিদান দিতে চান হামজা চৌধুরী, তাই অনুশীলনে বাড়তি প্রস্তুতি নিচ্ছে গোটা দল। সুষ্ঠু ম্যাচ আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বাফুফেও। এদিকে ঢাকায় পৌঁছানোর পর বিকেলে উত্তরার এপিবিএল মাঠে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে প্রতিপক্ষ হংকং। Football is a team game at the end of the day. I think even if Messi played for Bangladesh, we'd still have the troubles of trying to find the tactics right and building the team spirit. So football is never about one person, especially not me. হামজার কথা ঠিকই তো, লিওনেল মেসিও একা ম্যাচ জেতাতে পারেন না, তবে বাংলাদেশের মানুষ এতটা ভরসা করেন হামজার উপর, সবার বিশ্বাস তার জাদুতে শক্তিশালী হংকংকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখবে বাংলাদেশ। আমার third time আমি এই সিজন, সো আমার রিলেশনশিপ খুব ভালো হয়েছে কোচের সঙ্গে, প্লেয়ারের সঙ্গে, আর এরা আমাকে 3-4 সপ্তাহ লাগে আমাকে হার্ড ওয়ার্ক করতেছে। সো টিম ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে, আর ইনশাল্লাহ আমরা জিতবো, আর খুব চান্স আছে। আই থিঙ্ক আমরা ম্যাচে, আমি কোচের সঙ্গে ম্যাচে লাস্ট থিং হয়েছে খালি আমরা সব বিলিভ বাড়াইতাম। আমরা ট্যালেন্ট আছে, হার্ড ওয়ার্ক আছে, আমরা অ্যাগ্রেসিভনেস আছে, সবটা আছে। খালি লাস্ট স্টেপ আমরা ফার্স্ট উইন করিয়া, এরপর আমরা বহুত কনফিডেন্স পাইয়া ইনশাল্লাহ আমরা উইনিং টিম। 9 অক্টোবর ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে হাভিয়ার কাবরেরার পাঠশালায়। ঘরের মাঠে ম্যাচটা যে ডু অর ডাই, বিগ ম্যাচ আয়োজনের জন্য বাফুফেও সারছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের কালকে থেকে মার্কেট বন্ধ হবে, যেটা আমাদের আগেও অতীতে হয়েছে, যে গেম -1 ডের আগে স্টেডিয়াম আমরা ম্যাচ কমিশনের হাতে তুলে, কালকে বিকালে 2টার পরে কিন্তু ম্যাচ কমিশনার দায়িত্ব বুঝে নেবে পুরো স্টেডিয়ামে। ওনার আওতায় থাকবে, আমরা সবাই ওনার আওতায় কাজ করবো। ফার্স্ট গেটের কথা বলি, গেট আমরা কিন্তু 3টার সময় খুলে দিব দর্শকদের জন্য, আমরা ঠিক 7টার সময় বন্ধ করে দেব। মঙ্গলবার রাত 1:45 ঢাকায় নেমে তারপর টিম হোটেলে সকালে বিশ্রাম শেষ করে বিকাল 4টা নাগাদ উত্তরার এই এপিবিএন মাঠে অনুশীলনে আসে হংকং চায়না দল। হামজা শহীদের বধ করতে প্রায় 2 ঘন্টা কৌশল চালান হেড কোচ। 12 জন টিম অফিসিয়াল ও 25 জন ফুটবলার সহ মোট 37 জন এসেছেন হংকং এর বহরে। 25 জন ফুটবলারের 13 জনই খেলেন চীনের লিগে। বোঝাই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে কতটা সিরিয়াস প্রতিপক্ষ দলটা। বুধবার সন্ধ্যায় ম্যাচ ভেন্যুতে শেষবারের মতো অনুশীলনে নামবে টিম বাংলাদেশ।